মুসলমান ভাই, আপনার ভিতরে আমার ভিতরে রাসূলের মুহাব্বত নাই, আপনার ভিতরে আমার ভিতরে রাসূলের সুন্নাত নাই, আপনার ভিতরে আমার ভিতরে রাসূলের মুহাব্বত নাই। কিন্তু বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বার তৈরি হওয়ার আগে যে খেজুরের গাছে হেলান দিয়ে আপনার নবী আমার নবী খুতবা প্রদান করতেন, ওই খেজুরের ডাল, মরা খেজুরের ডালও বিশ্বনবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার বলেন। যখন মসজিদে নববীতে যখন মেম্বার বানানো হয়ে গেছে, বিশ্বনবী মেম্বারের উপরে বসে বসে এবার খুতবা দেয়। মুসলমান সাহাবীরা লক্ষ্য করে দেখতেছে কোথায় থেকে যেন কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, কোথায় থেকে যেন কান্নার আওয়াজ শোনা যায়। আমাদের ভিতরে কোনো সাহাবী তো কান্না করতেছে না, আপনিও কান্না করতেছেন না, কোথায় থেকে যেন কান্নার আওয়াজ শোনা যায়। বিশ্বনবী লক্ষ্য করে দেখতেছেন কোন সাহাবীর ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায় না, ওই সেই মরা খেজুরের ডালের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাই, বিশ্বনবী আশ্চর্য হয়ে গেছে, খেজুরের ডালকে ডাক দেয়া বলতেছেন, এ খেজুরের ডাল, কেন তুই এইভাবে পাগলের মতো কান্না করস? কেন তুই এইভাবে ছোট বাচ্চাদের মতো ফোপায় ফোপায় কান্না করস? মুসলমান ভাই, খেজুরের ডাল বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, আমি এই জন্যই কান্না করতেছি, যেদিন থেকে মেম্বার তৈরি হয়েছে সেই দিন থেকে আপনি আর আমার সাথে হেলান দিয়ে, আপনার শরীরের স্পর্শ দিয়ে আপনি আমাকে, আমার সাথে হেলান দিয়ে আপনি খুতবা প্রদান করেন না। ওগো নবীজি, আপনার শরীরের স্পর্শ না পাওয়ার কারণে আমি খেজুরের ডাল এইরকম পাগলের মতো হয়ে গেছি। আপনি আমার কাছ থেকে দূরে চলে গেছেন, সেই জন্য আমি পাগলের মতো হয়ে গেছি। বিশ্বনবী খেজুরের ডালকে ডাক দেয়া বলতেছেন, এ খেজুরের ডাল, কি চাস কি চাস? আজকে আমি বিশ্বনবী তোকে বলে দিলাম, আমি তোকে সুন্দর জায়গায় কবর দিয়ে দিব, তোকে সুন্দর করে মাটির ভিতরে দাফন করব। আমি আল্লাহর কাছে, তুই যদি এইটাও চাস, আমি আল্লাহর কাছে দোয়া করব তুই যেন সারা জীবন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকিস। আল্লাহু আকবার। বিশ্বনবী খেজুরের ডালকে ডাক দেয়া বলতেছেন, ও